নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনারদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত বড় সুখবর সামনে এসেছে। আগামী দিনে বাড়তে চলেছে সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের মাইনে এবং পেনশন। বসতে চলেছে তাদের জন্য বেতন কমিশন। কি খবর বেরিয়ে এসেছে, কতটা তাদের বেতন বা পেনশন বাড়তে চলেছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনারদের বেতন কমিশন সংক্রান্ত কী খবর বেরিয়ে এসেছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, অবশেষে অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী অর্থমন্ত্রক, জোটের প্যাঁচে মোদির নজর মধ্যবিত্তে। দেখুন এবার কি বলা হয়েছে, দেখুন 10 বছর ছিল গরিষ্ঠতার শক্তি এবং আত্মবিশ্বাস। ধরেই নেওয়া হয়েছিল জনকল্যাণ, দেশবাসীকে প্রত্যক্ষ পরিষেবা প্রদান কিংবা মানুষের হাতে টাকার যোগান বাড়ানোর মতো পরিকল্পনা থাকবে না, বরং আর্থিক ও প্রশাসনিক সংস্কারের মতো সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে এই সংখ্যার শক্তির কাছে। সেই অতি আত্মবিশ্বাসে বলীয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় সরকারি অনুদানগুলিকে রেউড়ি বলা শুরু করেছিলেন। বুঝিয়ে দিচ্ছিলেন তিনি রেউড়ি কালচার বিরোধী। সেই সুর বজায় রেখেই গত বছর আভাস দেওয়া হয়েছিল মোদী সরকার এখনই আর নতুন করে পে কমিশন গঠনের কথা ভাবছে না। সেই তুলনায় অনেক বেশি করে শোনা যাচ্ছিল সরকারি সংস্থা ও ব্যাংক বিক্রির কথা। কিন্তু একটিমাত্র নির্বাচন সব ভাবনা উল্টেছে। তৃতীয় টার্মে মোদী সরকার নিমেষে এনডিএ সরকারে পরিণত হওয়ার পর যেন মোহভঙ্গ হয়েছে আত্মবিশ্বাসের। তাই সরাসরি সমাজের স্তরের মানুষ, বিশেষ করে মধ্যবিত্তকে তুষ্ট করার যজ্ঞে ঝাঁপানো। 1 মাস পর বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগেই সরকারের অন্দরে এবং কেন্দ্রীয় কর্মীদের মধ্যে জোরদার জল্পনা অষ্টম পে কমিশন নিয়ে। কারণ এই কমিশন গঠনের ইঙ্গিত ইতিমধ্যে মিলেছে। যদি সিদ্ধান্ত অনুমোদিত হয় 2025 সালের ফেব্রুয়ারির বাজেটেই তার আনুষ্ঠানিক ঘোষণা হবে। কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। যদিও একটি অভিমত হলো আসন্ন 3 রাজ্যের ভোটের আগে স্রেফ একটি প্রস্তাব খাড়া করে রাখতে পারে কেন্দ্র, যাতে আচমকা ভরাডুবির সংসারে খানিকটা খড়কুটো পাওয়া যায়। লোকসভা ভোটে বিপর্যয়ের পর প্রথম বক্তৃতায় দলের সদর দপ্তর থেকে মোদী বলেছিলেন, মধ্যবিত্তই দেশের চালিকা শক্তি, তাদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। হঠাৎ এই উপলব্ধি কেন? ভোট পর্ব শুরুর আগেও তার মুখে শোনা গিয়েছিল এখন অপেক্ষার সময়। 2047 পর্যন্ত দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেলে এমনিতেই চাকরিজীবী শ্রেণী অনেক কিছু পাবেন। বিরোধীরা কটাক্ষ করেছে, সেই প্রধানমন্ত্রীর ভুল বদল কি শুধুই জোটের প্যাঁচে? এখন মধ্যবিত্ত চালিকা শক্তি হয়ে গেল। অষ্টম পে কমিশন কার্যকর হলে 49 লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং 68 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। সপ্তম পে কমিশনের সুপারিশ প্রযুক্ত হয়েছিল 2016 সালে। এদেশে প্রথম পে কমিশন গঠিত হয় 1946 সালে। পে কমিশনের সুপারিশে কেন্দ্রীয় কর্মীদের বেতন নির্ধারিত হবে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির মাধ্যমে। অন্যতম জল্পনা হলো 3.68 গুণ বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে 8,000 থেকে 25,000 টাকা পর্যন্ত বেসিক পে বাড়বে। অন্যদিকে প্রশ্ন উঠেছে, আসন্ন বাজেটে আয়করে কি সরকার কোনো ছাড় দেবে? কারণ দেশের মাত্র 49 লক্ষ কেন্দ্রীয় কর্মীর পরিবার রয়েছে। তার বাইরে সরকারি ও বেসরকারি জীবিকার বৃত্তে কোটি কোটি মধ্যবিত্ত। তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আয়করে ছাড়। এই কাঠামোয় বড়সড় বদল এই জমানায় হয়নি। যদিও অর্থমন্ত্রক সূত্রের খবর, এবারের বাজেট নয় 2025-এর পূর্ণাঙ্গ বাজেটে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। পাশাপাশি এবার সরকারের সামাজিক কল্যাণ প্রকল্পগুলিকে দ্রুত এবং কার্যকরী করার দিকে জোর দেওয়া হবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের উচ্চ পর্যায়ে বৈঠকে জানিয়েছেন নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং লাখপতি দিদি প্রকল্পের উল্লেখ করেছেন তিনি। নির্বাচনের ফলাফলের জেরে চন্দ্রযান, গগনযান, বুলেট ট্রেন থেকে নেমে এসে মোদির তৃতীয় সফর দাঁড়াতে চাইছে বাস্তব ভূমিতে। লক্ষ্য
মা মাটি মানুষ। তাহলে বন্ধুরা, এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন এখানে বসতে চলেছে, এরকম একটি খবর এই মুহূর্তে বেরিয়ে এসছে। এই অষ্টম বেতন কমিশন যদি বসে যায়, তাহলে এটা 2026-এর 1 জানুয়ারি থেকে লাগু হতে চলেছে এবং এর ফলে 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং তার সাথে সাথে 68 লক্ষ পেনশনারদের সকলেরই কিন্তু মাইনে এবং পেনশন বহু অংশে বাড়তে চলেছে। আমি যে খবরটি এই মুহূর্তে পেয়েছিলাম সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।